কাকুলি, দেখো আমি একটা হাঁড়ি কুড়িয়ে পেয়েছি। তা তো ভালোই করেছো, কিন্তু হাঁড়িতে কি রান্না করব? কোনো চাল ডাল তো কিনে নিয়ে আসোনি। আরে কাকুলি, আমি তো কাজে গিয়েছিলাম, কিন্তু এত রোদে আমি কাজ করতেই পারবো না, তাই হাঁড়িটা পেয়ে বাড়িতে চলে আসলাম। তুমি এখন পাখিদের বাড়িতে গিয়ে হাঁড়িটা বিক্রি করে এসো, কিছু টাকা পেলে তবু আজকের খাবারটা মনে হয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কালু, যাচ্ছি। সুখী, আয় সুখী, এই হাঁড়িটা নিয়ে আমাকে কিছু টাকা দে তো। হাঁড়িটা অনেক শক্ত আছে, অনেকদিন এই হাঁড়িতে রান্না করে খেতে পারবি। তা তো বুঝলাম, কিন্তু আমার তো রান্না করার জন্য হাঁড়ি আছে, তাই এখন আমি আর হাঁড়ি কিনে নিব না দিদি। তুমি বরং অন্য কোনো পাখির বাড়িতে যাও। কাঁদিস না মা, কাঁদিস না, কাল কাজ করে একটা হাঁড়ি কিনে নিয়ে আসবো, আর নতুন হাঁড়িতে করে তোকে পায়েস বানিয়ে খাওয়াবো। কি হয়েছে টনি, তোর মেয়েটা কান্না করছে কেন? আর বলো না কাকুলি দিদি, মেয়েটা পায়েস খাওয়ার বায়না করছিল, তাই শখ করে পায়েস বানাতে গিয়ে হঠাৎ হাত থেকে হাঁড়িটা মাটিতে পড়ে ভেঙে গেছে, তাই তো কিভাবে কান্না করছে। যেভাবেই হোক ওকে নাকি পায়েস বানিয়ে দিতেই হবে। চিন্তা করছিস কেন? আমার এই হাঁড়িটা কিনে নে, আর মেয়েটাকে পায়েস বানিয়ে দে, তাই আর কান্না করবে না। কিন্তু দিদি, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে কিভাবে হাঁড়ি কিনে নিব? তবে তুমি বাকিতে হাঁড়িটা দিলে কিনে নিতে পারবো। না রে টনি, বাকিতে দিতে পারবো না, কারণ ঘরে কোনো খাবার নেই। হাঁড়ি বিক্রির টাকা দিয়ে খাবার নিতে হবে। তবে তুই যদি হাঁড়িতে পায়েস রান্না করে অর্ধেক হাঁড়ি পায়েস আমাকে দিস, তাহলে হাঁড়িটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি, তাই দিব। তুমি এখন বাড়িতে যাও, আমি পায়েস রান্না করে হাঁড়ি সহ বাড়িতে দিয়ে আসবো। মা, তাড়াতাড়ি পায়েস রান্না করো, আমি আজ মজা করে পায়েস খাবো। এরপর টুনি পায়েস রান্না করতে থাকে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর কিছুক্ষণ পর টুনি হাঁড়ি নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকুলি দিদি, এই নাও তোমাদের হাঁড়ি, আর ভিতরে পায়েসও আছে। আচ্ছা ঠিক আছে টনি। কাকুলি, তাড়াতাড়ি পায়েস খেতে দাও, পায়েসের গন্ধে যে আমার জিভে জল চলে এসে গেছে। এই নাও কালু পায়েস। টুনির হাতের রান্না তো অনেক মজা লাগে কাকুলি, তুমি কিন্তু বুদ্ধিটা ভালোই করেছো। এভাবে টুনি যদি প্রতিদিন আমাদের হাঁড়ি নিয়ে রান্না করে দেয়, তাহলে আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। কাল সকালে আবার হাঁড়িটা টুনিকে দিয়ে আসবো। এসব বলে কালু কাকুলি বিশ্রাম করতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই কাকুলি আবারও হাঁড়ি নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোর হাঁড়িটা তো ভেঙে গেছে, তাহলে এখন কিভাবে রান্না করবি? তাই আজও তোর জন্য হাঁড়িটা নিয়ে আসলাম। ভালোই করেছো কাকুলি দিদি, আমি হাঁড়িটা নিতে তোমার কাছে যেতেই চেয়েছিলাম। এরপর হাঁড়ি দিয়ে কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি রান্না করতে থাকে। তখনই সেখানে ময়ূরী চলে আসে। টনি, আই টনি, আমি বনের উত্তর দিকে একটা কাজের সন্ধান পেয়েছি, তুই আমার সাথে যাবি নাকি? হ্যাঁ দিদি, যাব। দাঁড়াও, একটু অপেক্ষা করো, রান্নাটা শেষ করেই যাব। আমি তাহলে পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করছি, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি আয়। কি রে টনি, এখনো রান্না হয়নি? হাঁড়িটা দরকার ছিল। এই তো দিদি, হয়ে গেছে। দাঁড়াও, আমাদের খাবারগুলো প্লেটে বেড়ে নিচ্ছি। একটু কম করে নে টনি, আমরা দুজন খাবো যে, আর বিকেলে আবার হাঁড়িটা দিয়ে যাব। আর হাঁড়ি দিয়ে যেতে হবে না দিদি, আজ কাজ করে আমি নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবো। মা টুকি, তুই খাবারগুলো খেয়ে বাড়িতে খেলা কর, আর আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। আজকের খাবারটা বেশ মজার হয়েছে, তাই না কাকুলি? হ্যাঁ কালু, তবে আজকে টুনির হাতে শেষ খাবার খাওয়া, কারণ টুনি আজ কাজ করে নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবে। তাই বলি কি, তুমিও কাজে যাও। কি, টুনি নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবে? তাহলে তো একটা বুদ্ধি করে টুনির হাঁড়িটা সরাতে হবে, আর তখন প্রতিদিন বসে বসে খাবার খেতে পারবো। কিন্তু কি বুদ্ধি কালু, কি করবে?
এরপর কালু কাকুলিকে তার সব বুদ্ধির কথা খুলে বলে আর তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় এবং বিকেল হতেই টুনি একটা হাঁড়ি কিনে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই কাকুলি টুনিকে ডাকতে থাকে, টুনি, আয় টুনি, এদিকে একটু আয় তো। কি হয়েছে কাকুলি দিদি, আমাকে এভাবে ডাকছো কেন? এই কাঠের বোঝাটা আমার পিঠে একটু তুলে দে তো। রান্না করার মতো কোনো কাঠ নেই, তাই কিছু কাঠ কুড়িয়ে নিলাম। ভালোই তো করেছো। আচ্ছা ঠিক আছে দিদি, দিচ্ছি। এ কি, আমার হাঁড়িটা কোথায় গেল? কাকুলি দিদি, তুমি তো দেখলে হাঁড়িটা এখানেই রেখেছিলাম। হ্যাঁ টনি, আমি তো দেখেছি, কিন্তু হঠাৎ হাঁড়িটা অদৃশ্য হয়ে গেল কি করে? তুই আশেপাশে ভালো করে খুঁজে দেখ, কেউ চুরি করে নিয়ে গেছে কিনা। আমি এখন বাড়িতে যাই রে, কাঠগুলো খুব ওজন লাগছে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি আশেপাশে ঘুরে ঘুরে হাঁড়ি খুঁজতে থাকে। কালু, হাঁড়িটা ভেঙে ফেলেছো তো? হ্যাঁ কাকুলি, ভেঙে ফেলেছি। এখন দেখো, টুনি হাঁড়ি খুঁজে না পেয়ে আজ আবার আমাদের বাড়িতে হাঁড়ি নিতে আসবে। আর প্রতিদিন এভাবে হাঁড়ি চুরি করে ভেঙে ফেললে তো আমরা সারা জীবন সুখে দিন কাটাবো। কাকুলি, আমার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে। কি বুদ্ধি কালু? এভাবে হাড়ির মতো যদি আমরা টুনির ঘরটা ভেঙে দিতে পারি, তাহলে টুনিকে আমাদের ঘরে থাকতে দিয়ে ঘরেরও ভাগ নিতে পারবো। আরে কালু, তুমি তো একদম ঠিক কথা বলেছো। ওই তো টুনি আমাদের বাড়ির দিকে আসছে, ওকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবে আর তারপর ঘর ভাঙতে হবে। কাকুলি দিদি, তোমার হাঁড়িটা আজকেও নিতে হবে। আমার হাঁড়িটা যে কোথাও খুঁজে পেলাম না। কিন্তু টুনি, আমরা যে আজ হাঁড়িতে পায়েস বানাবো, তবে তুই বাড়িতে গিয়ে চাল নিয়ে এখানে আয়, এখানে রান্না করে নিয়ে যাস, তাহলে তাড়াতাড়ি আমিও পায়েস রান্না করতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি। মা টুকি, চল আজ কাকুলি দিদির বাড়িতে যাব আর দিদির হাঁড়িতে করে রান্না করে নিয়ে আসবো। এরপর টুনি সব জিনিসপত্র নিয়ে কাকুলির বাড়িতে চলে যায়। আর এদিকে কালু একটি কুড়াল নিয়ে টুনির বাড়িতে চলে আসে এবং কুড়াল দিয়ে টুনির ঘর ভাঙতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। হে কি সর্বনাশ হয়েছে! কে এভাবে আমার বাড়িটা ভেঙে দিয়েছে? এখন আমরা কোথায় থাকবো? কোথায় থাকবো? এই যে পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? দেখো না পরি, আমার ঘরটা কে যেন ভেঙে দিয়ে গেছে। আমি খুব গরিব পাখি, এখন আমি কি করে ঘর বানাবো? কেঁদো না পাখি, আমি দেখছি কে তোমার ঘর ভেঙে দিয়েছে। এরপর পরি চোখ বন্ধ করে সবকিছু দেখতে থাকে আর তারপর টুনিকে সব কথা খুলে বলে। এবার বুঝেছি, এজন্যই ওরা কাঠের বোঝা তুলে নিয়েছিল। শয়তান পাখিরা প্রতিবেশী হয়ে কিভাবে প্রতিবেশীর ক্ষতি করছে। চিন্তা করো না টুনি পাখি, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও একটি জাদুর ঘর। এই জাদুর ঘরের ভেতরে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো, তাহলে আর কষ্ট থাকবে না। হ্যাঁ পরি, তুমি ঠিক বলেছো, আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি টুনির বাড়িতে চলে আসে। টুনি, শুনলাম তোর নাকি বাড়ি ভেঙে গেছে, তাই আমাদের বাড়িতে তোদের নিয়ে যেতে আসলাম। এ কি, এত তাড়াতাড়ি আবার বাড়ি কি করে বানালি? তোমরা যে কেন এখানে এসেছো তার সবকিছু পরি আমাকে বলেছে। তোমরা খুব খারাপ পাখি, এক্ষুনি বন ছেড়ে চলে যাও বলছি, নয়তো সবাইকে বলে মার খাইয়ে নিব তোমাদের। না না বোন, এ কাজ করিস না, আমরা এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি। কাকুলি, আর কখনো অন্যকে ঠকিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করব না, তাহলে যে নিজেকে ঠকতে হবে। এসব বলে কালো কাকুলি সেখান থেকে চলে যায়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তোর জন্য আমি এত দূরে থেকেও তোতার সাথে যোগাযোগ করতে পারছি। তা না হলে আমি এত দাম দিয়ে মোবাইল ফোনও কিনতে পারতাম না, আর তোতার সাথেও যোগাযোগ করতে পারতাম না। হ্যাঁ ঢে দিদি, আগেরকার দিনে সবাই নাকি চিঠি লিখে একে অপরের সাথে যোগাযোগ করত, আর এখন তো মোবাইল ফোন আবিষ্কার হয়েছে। কিন্তু আমরা যারা মোবাইল ফোন কিনতে পারি না,
তারা এই চিঠি লিখেই সবার সাথে যোগাযোগ করতে পারে। এখন আমাকে কমলা বাগানে যেতে হবে টিয়া দিদি। ঠিক আছে টুনি, তবে তুই যা। এরপর টুনি একটা ডালি নিয়ে একটা কমলা বাগানে চলে যায় আর বাগানের এক গাছ থেকে কমলা পাড়তে থাকে। মোড়ল বাবু বলেছে আজ আমাকে 2 গাছের কমলা পেড়ে রাখতে হবে আর দুপুরের মধ্যে আমাকে কাজ শেষ করতে হবে। এরপর টুনি আবারও কমলা পাড়তে শুরু করে। অন্যদিকে এক পরী সেই কমলা বাগানের এক গাছের নিচে এসে দাঁড়ায়। আরে কত বড় একটা কমলা গাছ! মা আমাকে সব সময় জাদু করে কমলা এনে দেয়, আর জাদু করা কমলা খেতে তেমন মজাই লাগে না। আজ বরং আমি অরিজিনাল কমলা গাছ থেকে কমলা খাবো। এই কথা বলে সেই ছোট্ট পরীটি কমলা গাছ থেকে কমলা পেড়ে খেতে থাকে। আর কমলাগুলো অনেক মিষ্টি হয়, সে গাছের সবগুলো কমলা খেয়ে ফেলে। অন্যদিকে সেই বাগানে মোড়ল বাবু চলে আসে। কি টুনি, তুই তো দেখি কাজে খুব মনোযোগী হয়ে গেছিস। দুপুর হওয়ার আগেই 2 গাছের কমলা পাড়া শেষ করেছিস। বেশ ভালোই করেছিস। তা ওই গাছের কমলাগুলো কোথায় রেখেছিস? কি এই গাছের কমলাগুলো কোথায় গেল? বিশ্বাস করো মোড়ল বাবু, আমি এই গাছের কমলা পারিনি। ফাজলামো করছিস নাকি টুনি? ও বুঝেছি, আমার গাছের কমলা খেতে মিষ্টি জন্য তুই কমলাগুলো পেড়ে সরিয়ে রেখেছিস, তাই না? ভালোই ভালোই বলছি, এক্ষুনি আমার গাছের কমলাগুলো এনে দে, তা না হলে এক্ষুনি তোকে কাজ থেকে বের করে দিব। আমি সত্যি বলছি মোড়ল বাবু, আমি কমলা চুরি করিনি। আর দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না, তাহলে যে আমি আমার মেয়েকে নিয়ে না খেয়ে মরে যাব। চুপ কর, তোদের মতো গরিবরা তো অভিনয় করতে খুব ভালো পারিস, তা আমি ভালো করেই জানি। এক্ষুনি তুই আমার কমলা বাগান থেকে বের হয়ে যা। এরপর টুনি কাঁদতে কাঁদতে কমলা বাগান থেকে বের হয়ে যায়। এদিকে সেই পরীটি টুনিকে কাঁদতে দেখে বলতে থাকে, আরে আমার জন্য ওই টুনি পাখিকে কাজ থেকে তাড়িয়ে দিল। মা সব সময় বলতো আমি যেন কখনো কারো ক্ষতি না করি, কিন্তু আমি তো মিষ্টি কমলা খেতে গিয়ে এগুলো টুনি দুজনেরই ক্ষতি করে ফেললাম। এখন আমাকে কিছু একটা করতে হবে। এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে ঈগলের এক গাছে জাদুই কমলা ধরিয়ে দেয়। এরপর টুনির পেছন পেছন চলে যায়। অন্যদিকে টুনি তার বাড়িতে পৌঁছে যায়। মা, ও মা, তুমি না আজকে আমার জন্য মিষ্টি কমলা আনতে চেয়েছিলে? কোথায় মা, মিষ্টি কমলা কোথায়? আমি তোর জন্য মিষ্টি কমলা কিভাবে নিয়ে আসবো রে মা? মোড়ল বাবু যে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। আজকের পর থেকে আমরা কিভাবে দিন কাটাবো সেটা সৃষ্টিকর্তাই জানে রে মা, সৃষ্টিকর্তাই জানে। আরে এই টুনি পাখিটা সত্যি খুব গরিব, আর আমি কিনা ওর ক্ষতি করে দিলাম। আমি ওকে এমন কিছু দিব যা দিয়ে ওর অভাবের দিন শেষ হয়ে যাবে। এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে জাদু করে আর একটা জাদু করে পেন্সিল নিয়ে আসে। আর সেই পেন্সিলটা গাছের নিচে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আরে কি সুন্দর একটা পেন্সিল! এত সুন্দর পেন্সিলটা কিভাবে ফেলে দেয়? যাক বাবা, ভালোই হয়েছে। এই পেন্সিল দিয়ে আমি অঙ্কন করব, কিন্তু আমার তো খাতা নেই। আমি কোথায় আঁকবো? পেয়েছি, আমি এই পেন্সিল দিয়ে মাটিতে লিখবো। এই কথা বলে টুকি সেই জাদুই পেন্সিল দিয়ে যেই না মাটিতে একটা ঘরের ছবি অঙ্কন করে, ঠিক তখনই সেখানে একটা সত্যিকারের ঘর হয়ে যায়। আরে আমি কি দেখছি? আমার অঙ্কন করা ঘরটা এভাবে সত্যিকারের ঘর হয়ে গেল কি করে? এরপর টুকি টুনির কাছে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। আর টুকির কথা শুনে টুনি তখনই সেখানে চলে আসে আর সত্যিকারের ঘর দেখে অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? তবে কি এটা কোনো জাদুই পেন্সিল? দেখি তো রে মা, পেন্সিলটা আমাকে দে দেখি।
এরপর টুনি পেন্সিলটা হাতে নিয়ে মাটিতে একটা কমলার ছবি আঁকে, আর সাথে সাথে সেখানে একটা কমলা গাছ হয়ে যায়। আর এমনই সব অদ্ভুত দৃশ্য দেখে টুনি ও টুকি বুঝতে পেরে যায় যে এটা কোনো জাদুকরি পেন্সিল। এরপর থেকে টুনিরা সেই জাদুকরি পেন্সিলের সাহায্যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায়, আর এভাবে তারা বেশ সুখে দিন কাটাতে থাকে। কনকার পারুল আমার এই জাদু পেন্সিলটা দেখার জন্য অনেকবার বলেছিল, কিন্তু মা থাকার কারণে আমি ওদেরকে পেন্সিলটা দেখাতেই পারিনি। কিন্তু আজকে মা তো বাড়িতে নেই, তাই আজকে আমি জাদুর পেন্সিলটা নিয়ে গিয়ে ওদেরকে দেখাবো। এই কথা বলে টুকি জাদুই পেন্সিলটা নিয়ে কনক ও পারুলের কাছে চলে যায়। এই দেখ তোরা, এটাই হলো আমার জাদুর পেন্সিল। এবার বিশ্বাস হলো তো যে আমি তোদেরকে মিথ্যে কথা বলিনি? এটা যে তোর জাদুই পেন্সিল তাই কি প্রমাণ আছে বল দেখি, তোর পেন্সিলটা একবার আমার হাতে দে দেখি। এরপর কনক টুকির থেকে পেন্সিলটা নেয় আর মাটিতে একটা কলসির ছবি আঁকে, আর সাথে সাথে সেখানে একটা সত্যিকারের কলসি এসে যায়। আর তা দেখে পারুল ও কনক অবাক হয়ে যায়। এবার বিশ্বাস হয়েছে? দে কনক, আমার জাদু পেন্সিলটা এখন আমাকে দে। আমার মা বাড়িতে আসার আগে আমাকে ফিরে যেতে হবে। এরপর টুকি তার জাদুর পেন্সিল নিয়ে সেখান থেকে চলে যায়। এই পেন্সিলটা পেলে টুকিদের মতো আমরা অনেক ধনী হয়ে যাব, আর আমার যখন যেমন চাইবে আমি তখনই তাই চাইতে পারবো। এরপর কনক বাড়িতে চলে আসে, আর বাড়িতে গিয়ে কালু ও কাকুলিকে জাদুই পেন্সিলের কথা খুলে বলে। তার মানে ওই টুনি জাদুই পেন্সিলের জন্য এত ধনী হয়ে গেছে। আমি আজই টুনির জাদুই পেন্সিলটা চুরি করে নিয়ে আসব, আর আমি টুনির থেকে অনেক ধনী হয়ে যাব। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত হতেই কালু টুনির বাড়িতে চলে যায় আর টুনির জাদুই পেন্সিলটা চুরি করে নিয়ে আসে। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। বাবা কনক, এই নে জাদুই পেন্সিল। এবার সবার আগে একটা ঘরের ছবি অঙ্কন করতো। আগে আমাদের ঘরটা অনেক সুন্দর করে বানাতে হবে। শয়তান কালু, তোরা আমার জাদুর পেন্সিল চুরি করেছিস? তোরা এত সুখে থাকা সত্ত্বেও আরো বেশি ধনী হতে চাইছিস? তার মানে তোরা লোভে পড়ে গেছিস। লোভ যে আমাদেরকে ধ্বংস করে দেয়, তা আমি এক্ষুনি তোদেরকে বুঝিয়ে দিব। এই কথা বলে পরি দূর থেকে জাদুই পেন্সিলে জাদুর ক্ষমতা পরিবর্তন করে দেয়। এইদিকে কালু যেই না মাটিতে একটি ঘরের ছবি আঁকায়, সাথে সাথে কালুর ঘরটা ভেঙে যায়। এ কি কালু, হঠাৎ আমাদের ঘরটা এইভাবে ভেঙে গেল কেন? বাবা ও বাবা, এখানে আমাদের নতুন ঘর হচ্ছে না কেন? বাবা ও বাবা, তুমি একটা কলসের ছবি আঁকো তো। এরপর কালু একটা কলসের ছবি আঁকায়, আর সাথে সাথে কালুর উঠোনে থাকা কলসটি ভেঙে যায়। এ কি, এসব কি হচ্ছে? এটা তো ধ্বংস করার পেন্সিল মনে হচ্ছে। এই পেন্সিল দিয়ে যা আঁকছি তাই ভেঙে যাচ্ছে। হায় হায় রে, লোভ করে ধনী হতে গিয়ে এখন নিজের সবটুকু হারিয়ে ফেললাম। টুনি আমাদেরকে অনেকবার বলেছে লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়, তবু আমরা লোভে পড়ে গিয়েছিলাম, আর তাই আমরা ধ্বংস হয়ে গেলাম। এবার বুঝতে পারলি তো যে আমাদের কখনো লোভ করা উচিত নয়। এরপর পরি অদৃশ্য হয়ে যায়, আর কালু ও টুনিকে লুকিয়ে লুকিয়ে জাদুই পেন্সিলটা ফিরিয়ে দিয়ে আসে। আর এরপর টুনির জাদুই পেন্সিল আবারও আগের মতো কাজ করা শুরু করে, আর টুনিরাও অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলি তো বন্ধুরা, লোভ করলে কি হয়? লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো।
আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।